এমন হয়ে গেছি, কাউকে কিছু বলি না। আগে যেমন বলে ফেলতাম ফটফট করে। পুজো পুজো আভাস এসে গেছে। দেখো হাওয়াও উঠে গেছে একদম জোরে। সেই লাগে আমার এই ওয়েদার, কি জানি কেন আমি এত ভালোবাসি। মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এখন বাজে সকাল 9টা, আর এখন আমি খাচ্ছি হচ্ছে গিয়ে চা আর এই যে একটা পাউরুটি। তো ছেলে এই যে পড়ছিল, পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে আবার। ও উঠবে এক্ষুনি, আরও এখনও মুখ ধোয়নি, আরও এখন খাবে না। তো ওইদিকে ভাত, আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, ডিম ভাজবো, ওটা খেয়েও আজকে স্কুলে যাবে। বেশ অনেক দিন পরে স্কুল যাবে, বৃষ্টি পুজো আশ্রা এই করে করে বৃষ্টি মানে যাওয়া হয়নি। তো আজকে হচ্ছে গিয়ে স্কুলে যাবে, আর আজকে বেশ সুন্দর রোদ্দুর দিয়েছে। তো কিছু জামা কাপড় কেচেছিলাম কালকে, তো সেইগুলো মেলে দিয়ে এসেছি। আর উঠেছি হচ্ছে গিয়ে আমি 8:30টার সময়, তারপর উঠে দোকানে গেলাম, তারপরে ভাতটা বসিয়ে চা নিয়ে বসলাম। তো এখন উঠবে, উঠে হচ্ছে কি ঘুমায়নি, শুয়ে রয়েছে। তো ও উঠে ও এখন যাবে হচ্ছে গিয়ে স্নান টান করবে, আর আমি চাটা খেয়ে বিছানাপত্র পুরো গোছাবো, গুছিয়ে ঘরদর ঝাড় দেবো, ততক্ষণে ভাত হয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। অনেক দিনই তো হলো, কিন্তু বিছানার চাদরটা চেঞ্জ করতে পারছি না। ভাবছিলাম 2 দিনের মধ্যে চেঞ্জ করব, তা আর হয়ে উঠলো না। একেবারেই চেঞ্জ করব ভাবছি, যে আবার তো মানে চাদর পাতলে আবার একটা চাদর কাচতে হবে। তো সেই কারণে আমি আর চাদর এক্সট্রা পাতলাম না, কারণ আমার এই সমস্ত মানে কাচাকাচি করতে সত্যি বলতে আলসি লাগে। আমার জামা কাপড় কাচতে খুব কষ্ট হয়, এই আর কি। তো পুজোর সময় না আগের বছরে বলেছিল যে তুমি একটা ওয়াশিং মেশিন কিনবে। তো আমি তোমাদের দাদাকে বলেছিলাম যে ঘর নেই, দুয়ার দিয়ে শোয়ার স্বপ্ন দেখছো। তো ওর এক বন্ধুর মানে একটা অফারে ছিল, তো বলছিল নিতে। তো আমি নিইনি, যে ওগুলো পরে হবে, আগে এইগুলো আর মানে যেটা দরকার আর কি, নিজের বাড়িটাকে আগে যদি ঠিক করতে পারি। জানি ওই টাকায় হয়তো বাড়ি ঠিক করতে পারবো না, তবু একটু একটু গুছিয়েই তো সব হবে। তো যাই হোক, তার জন্য নেওয়া হয়নি। মানে কি বলো তো, আমার হাত ব্যথা করে, কী জানি কেন, আমি জানি না। জোরে জোরে বাসন ঘষলেও আমার হাতে ব্যথা করে। যাই হোক, এদিকে দেখো ঘরদর পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর ওইদিকে তো রান্না হচ্ছে, রান্না বলতে ওই আলু সেদ্ধ ভাত বসিয়েছি, যেটা খেয়ে ছেলে স্কুলে যাবে। তো এইদিকে আমি বাইরেটাও আজকে ঝাড় দিচ্ছি। আজকে না, আমি রোজই ঝাড় দিই, তোমাদের দেখানো হয় না। আসলে রোজই আগে মুছতাম, জানো তো। তো এখানে সবাই জুতো পরে ওঠে, মুছি বৃহস্পতিবার আর রোববার করে মুছি। তো প্রত্যেক রোববার না হলে বৃহস্পতিবারটা মোছার চেষ্টা করি আর কি। তো এই যে দেখো, ছেলের জন্য একটু টিফিন করে দিলাম, চিড়ের পোলাও করেছি। চিড়েটা একদম নরম হয়ে গেছে, আজকে চিড়েটা একদম ভালো ছিল না, জানো তো, জলে না দিতে দিতে নরম হয়ে গেল। তো যাই হোক, এটাই বানিয়ে দিলাম। তো এইটা নিয়েও এখন স্কুলে যাবে, ওর ভাত খাওয়া তো হয়েই গেছে মোটামুটি। আর এদিকে দেখো জামা কাপড়গুলো সব একদম রোদে টান টান করে মেলে দিয়েছি। এবার একটু বসবো, তারপর রান্নার দিকে যাব। রান্না কি আছে দেখতে হবে। থাক, খোলা থাক। দেখো কোনো আলো নেই ঘরে, এই ঘরটা একদম অন্ধকার থাকে, এই ঘরটা আবার আলো আছে। তো এই তো এখন বাজে 10টা, ছেলে বেরিয়ে গেল। একটু বসি, তারপরে দেখি কি রান্না করি, কি সবজি আছে কালকের একটু চাল কুমড়ো আর হচ্ছে গিয়ে চিংড়ি করেছিলাম, সেইটা রয়ে গেছে, একটুখানি আছে। দেখি ডাল ফাল করতে পারি। তো চলো পরে আসছি। দেখতে পাচ্ছ ঘরটা কত অন্ধকার, আলোই পায় না গাছগুলোতে। এত সুন্দর রোদ উঠেছে, তো ভাবছি গাছগুলোয় রোদ একটু দিই, তাহলে একটু ভালো হবে। গাছগুলো রোদে দিয়েছি, কিন্তু এই গাছটা, এই যে এটা আবার একটা উপর দিয়ে আনলাম, যেটা জলে ছিল না, ওটা যেই আমি মাটিতে দিয়েছি পুরো পচে গেছে। এবার এইটা বসাই দেখি,
থাকে নাকি, হয় নাকি জানি না। হওয়ার পরে বেশ সুন্দর ঝাঁকড়া হয়, দেখতে ভালো লাগে। মাটিতে প্রচুর জল আছে। এই তো চলো, এইটাও দিলাম রোদে, একটু রোদ হলে ওদেরও তো খাওয়ার প্রয়োজন। নিয়ে যাবো পরে ঘরে। আর এই দেখো, এই গাছটা লাগিয়েছি, পাতাগুলো পোকায় খেয়ে নিয়েছে। এই বাবা, নাইটিটা পুরো জলে ভিজে গেল, দেখেছো? এই দেখো, পুরো গোটা পাতাটা অর্ধেক করে দিচ্ছে। ভেবেছিলাম একটু শোবো, তারপর কি মন হলো উঠে আসছি। আসলে ফোনে চার্জ ছিল না, একটু চার্জ দিচ্ছিলাম, আর এইদিকে আমি একটু শুয়েছিলাম। তো ফোনে যতটুকু চার্জ হয়েছে এখনও অবধি আমার ভিডিও করা হয়ে যাবে। তো এদিকে যখন বাসন ধুচ্ছিলাম তোমাদের দাদাভাই ফোন করেছিল। আসলে যখন দাঁড়ায় তখনই হচ্ছে গিয়ে ফোনটা করতে পারে, এমন সবসময় তো বড় গাড়ি চালিয়ে চালিয়ে কথা বলা যায় না। তো সেই কারণেই ফোনটা করেছে, আমি বুঝতে পারিনি। আমার না ভিডিও চললে বোঝা যায় না যে আমার ফোনটা এসছে। তারপরে যখন ভিডিওটা অফ করেছি তখন দেখলাম দুবার ফোন করেছে। তো সঙ্গে সঙ্গে ফোন করতে ধরেছিল, আসলে দাঁড়িয়েছিল তার জন্যই আর কি ধরতে পেরেছে, নাহলে ধরতো না। তো এই আর কি। তো যখনই ফোন করে তখন না ধরলে পরেক্ষণে আর কথা বলা সম্ভব হয়ে ওঠে না। তোমরা তো বোঝোই, অত বড় গাড়ি যখন চালায় তোমাদের দাদাভাই তখন চায় কথা বলতে, কিন্তু আমিও এক এক সময় হয়তো কথা বলে ফেলি। আমার ছেলে অনেকটা রাগ করে যে বাবার সঙ্গে তুমি তখন কথা বলবে না। এদিকে দেখো বাসন মাজা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ বেসিনে কতটা জল ধরে মানে দাঁড়িয়ে গেছে। আসলে বেসিনটা না অনেকটা প্রবলেম হচ্ছে, জলটা যাচ্ছে না। আর সবসময় কাকিকে বলতেও খারাপ লাগে, কাকিদেরও অবস্থা খুবই খারাপ যাচ্ছে, একের পর এক অসুস্থ হচ্ছে, কি বলবো বলো। তো যাই হোক, এইদিকে একদম মাজা ঘষা করে নিচ্ছি বেসিনটা, যেহেতু এখন রান্না করব না। ভাবছি আজ স্নান টান করে তারপর রান্নাটা বসাবো। সেরকম কিছু নেইও, সেরকম রান্নার কোনো মানে ইচ্ছেও নেই, দেখবে এক একদিন ইচ্ছেটাই আসে না। যাই হোক, যেটা আছে সেটাই করব রান্না, কিন্তু একেবারে স্নান দান করে তারপরে করব। তো চলো, এদিকে এটা রেখে তারপর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। মানে ওই আর কি, কাজ করতে করতেই কথা বলেছি। যেমন হচ্ছে এই ঘরটা মুছলাম, তারপরে হচ্ছে এই ঘর ঝাড় দিয়ে ঘর মুছলাম, ওই ততক্ষণই আর কি একটু কথা বলে নিলাম। এবারে চলে এসেছি বাইরেটা একদম পরিষ্কার করে নেবো। দেখো, কদিন আগেই না ব্লিচিং দিয়ে পুরো একদম উঠোনটা পরিষ্কার করে নিয়েছিলাম, এখন কিন্তু একদম শ্যাওলা নেই। কিন্তু ওই যে জল বৃষ্টি হচ্ছে, এখন নয় রোদ হচ্ছে, বৃষ্টি হলে আবার পাতা আটকে যাবে, তারপরে হচ্ছে গিয়ে হবে কি ওইখান থেকে শ্যাওলা নোংরা হবে। ঠাকুমা বলছে আমি তো ঝাড় দিয়েছি, আমি বলছি ঠিক আছে এখন আমি দিয়ে দিচ্ছি। আর ঠাকুমা এসেছিলো জামা কাপড় চেঞ্জ করতে, তো আমি বললাম যে চেঞ্জ মানে আর কি উল্টাতে। তো আমি সেটাই আর কি বললাম যে আমি করে দিয়েছি ঠাকুমা, আর উল্টাতে হবে না। এই তো এখন উঠোন ঝাড় দেবো। তোমাদেরকে উঠোন বললাম ঠিকই, এটা তো উঠোনই বলো, মানে ঘরের সামনেটা পরিষ্কার করা। এই সামনেটা উঠোন টাইপের আছে, সিমেন্ট করা রয়েছে যদিও বা। এদিকে চলো গাছগুলো তুলে নেব, গাছগুলো অনেকক্ষণই রোদ্দুর খেয়ে নিয়েছে, এবার ঘরে ঢোকার পালা ওদের। আমার ছেলে বলে বেশ হয়েছে, তোমার অনেক কাজ মানে হয়ে গেছে আর কি, তুমি কাজ পাও না তো। আসলে আমি বলি সারাদিন কি করব, কাজ বাজ নেই, এই তো। আর ঘরের মধ্যে না মানে অরিজিনাল গাছ থাকলে না বেশ সুন্দর হয়, ভালো লাগে আর কি, এই তো। যাই হোক, এই দিকে দেখতে পাচ্ছ কতগুলো আমার প্লাস্টিকেরও গাছপালাও রয়েছে। তার সঙ্গে এখন করে ইচ্ছা হচ্ছে যে পুরো একদম অরিজিনাল গাছগুলো আমি সুন্দর করে ঘরটাকে সাজাবো, এটাই ইচ্ছে আছে। চুলটা একদম উপরে তুলে নিয়েছি, গরম লাগছে বড্ড। আর ওইদিকে ঘর দর মোছা কমপ্লিট হয়ে গেছে, বাইরের কাজও হয়ে গেছে। তো এখন যাব হচ্ছে গিয়ে বাথরুমে এখন আমি কলটা চালিয়ে জলটা ভরবো, কারণ প্রচণ্ড গরম। জলটা যদি আমি এখন না তুলি, এখন 1:45 বাজে, ভাত তো হয়ে গেছে, তরকারিও রয়েছে, সেটা বের করে রাখি। আর জলটা না এখন 5 মিনিট অন্তত রাখবো, নাহলে জলটা আমি বুঝতে পারিনি আসলে এতদিন গরম হয়নি, তো আমি ভাবতে পারিনি যে এতটা গরম হয়ে যাবে জলটা। তো ওর জন্য দেখছি প্রচণ্ড গরম, সেই জলে আর মানে
স্নান করা যাবে না। তো এই যে কালকে একটু তরকারি আর ডাল রয়েছে, সেটা বের করে রাখলাম আপাতত। দেখি কি করা যায়। ভাবছি একটু আলু সিদ্ধ বেগুন ভেজে নেবো নাকি, তাই আলু সিদ্ধ ডালের মধ্যে ডাল আলু সিদ্ধ একবারে প্রেশার কুকারে দিয়ে দেবো, আর বেগুনটা ভাজবো। দেখি কি করা যায়। বেগুন রয়েছে, চাল কুমড়োও আছে, যেহেতু চাল কুমড়োর তরকারি রয়েছে, আর করা যাবে না। তো এই তো, চলো একবারে স্নান টান করে নিই। আর ছেলে পুজো দিতে ভুলে গেছে, তাকে ফুল দিয়েছে। আজকে বৃহস্পতিবার, কিন্তু হলে কি হবে, আমি তো পুজো দিতে পারবো না। তো সন্ধ্যেবেলায় এসে ও পুজো দেবে, কারণ ওকে আমি বলি, ও দুদিন ধরে দিচ্ছে পুজো, কিন্তু আজকে বলিনি, স্কুলে যাচ্ছে তাড়াহুড়োতে, তো ভুলে গেছে। আর আমিও বেমালুম ভুলে গেছি, কারণ হচ্ছে কী বলো তো, তাড়াহুড়ো লাগে না ওই টাইমটা, তো এর জন্য। তো সন্ধ্যেবেলায় এসে পুজো দেবে, কী করা যাবে, আমি তো দিতে পারবো না। তো চলো, জলটা মনে ভরে গেছে, দিয়ে জলটা ভরে গেছে, গরম আছে অনেকটা। আর একটু হালকা হালকা কেমন একটা ওয়েদারটা হলো, মানে রোদ্দুরটা গেল হালকা হালকা, কিন্তু মেঘটা সেই লাগছে। দেখো পুজো পুজো আভাস এসে গেছে। জলটা এখনও ঠান্ডা হয়নি, তো তার মধ্যে আমি কী কী কাজ করলাম চলো দেখাই। এবার স্নানে যাব, তার আগে তোমাদের দেখাই। এই যে বেগুন কেটে নিলাম, বেগুন ভাজবো। আর এই যে টমেটো দিয়ে ডাল করব ভাবছি, আলু আর দেবো না, টমেটো ডালটা হলে আমার মা খাবে। আর এদিকে তো ভাত হয়েই আছে। আমি রান্নাঘর দিয়ে মানে বেরিয়েছি যখন, ভেবেছি আমি মানে ক্যামেরাটা অন করেছি, তারপর দেখছি না, আমি ক্যামেরাই অন করিনি। দেখো কোমরগুলো না ভেজা আছে, থাক এগুলো, এই কটা নিয়ে ভাজ করব। এখন করব স্নান, কারণ 1টা বেজে গেছে, দেখবে পুরোপুরি 1টা বাজে, মা আসবে খাবার নিতে, ফটাফট হয়ে যাবে। এক সোমবারে প্রেশার কুকার ডাল, আর একদিকে বেগুন ভাজা। চলো চলো, একদম স্নান টান করে রেডি, এবার করব রান্না। কী হারে ঘেমে যাচ্ছি। তো চলো রান্নাটা কমপ্লিট করি। ভাত তো হয়ে গেছে, আর এখন হচ্ছে গিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো চলো কি করছি, কড়া বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাল, আর ডালটা ধুয়ে এই যে দিয়ে দিলাম। এবার কি করি দেখো, আসলে তাড়াহুড়োর সময় তো, আর যদি এর মধ্যে দিয়ে ভেজে করি, জানি না কেমন হবে কি না। রোজ রোজ তো একই রকম ডাল খাই, আজকে একটু অন্যরকম করব। আজকে একদমই কাঁচা লঙ্কা নেই, এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দেবো একটু সর্ষে, আজকে ডালটা একটু সর্ষে ফোড়ন দিয়ে করবো। এবার দিয়ে দিলাম টমেটো, এর মধ্যে দিয়ে দিলাম নুন, একেবারেই দিয়ে দেবো বেশি করে নুনটা, ডালে যতটা লাগবে আর কি। দিয়ে এই টমেটোটাকে একদম গলিয়ে দেবো, নুন দিয়ে দিয়েছি না, একদম গলে যাবে। এই আর কি, ছেলে খেতে চায় না, তো সবসময় তো সবার ইচ্ছে মতন সব কিছু হয় না, ডালটা একটু বেছে বেছে দিতে হবে। টমেটোটা এইটা দিলে মা আবার একটু ভালো খাবে। দেখছো কী অবস্থা, ছেটে জানি রান্না করতে করতে। আসলে কি বলো তো, এই গ্যাসটা মোছা হয়ে গেছে না, ফোড়ন দিয়েছি যেই, একদম সঙ্গে সঙ্গে তেল ধরে নিয়েছে। যতটা হয়েছে হয়েছে, টমেটোগুলো গলে গেলে ওটার মধ্যে দিয়ে দেবো, এই যে ডালটার মধ্যে, এর মধ্যে একবারে হলুদও দিয়ে দেবো। তারপরে এটার মধ্যে বেগুন ভেজে নেব। এই যে
ফোড়ন এর মধ্যে দিয়ে দেবো। টমেটোর ডালে একটু চিনি না দিলে ভালো লাগে না, কিন্তু এখন দেবো না, লাস্টে দেবো। তো চলো এবার ঢাকনাটা আটকে দিই। এই যে রান্না কমপ্লিট, ডাল, টমেটো দিয়ে ডাল, আর এইদিকে হচ্ছে গিয়ে বেগুন ভাজা, আর কালকে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। তো এই তো, আর এই যে গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেছে, আর এই যে কড়া আর প্রেশার কুকারটা মেজে নেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। চলো এটা মেজে নিই। তো হয়ে গেছে সব কাজবাজ, মা আসুক, মা খাবার নিয়ে গেলে তারপর হচ্ছে কি আমি খাবো। তো চলো এখন একটু শোবো। সকালে চা রুটি খেয়েছিলাম, খিদে পাচ্ছে না এখন। তো এখন বাজে হচ্ছে গিয়ে 1:36, 1টার সময় গেছিলাম, 1:05 মতন হবে হয়তো গেছিলাম, যেহেতু প্রেশারে করেছি আর বেগুন ভাজতে কতক্ষণ আর লাগে, বাসন টাসন নিয়ে যায় একদম পরিষ্কার। তো মা আসুক, খাবার নিয়ে যাক, তারপর আমি খেয়ে নেব। আর এদিকে জামা কাপড়গুলো রয়েছে, এগুলো আর এখন ভাঁজ করছি না, পরে করব। ভিডিওটা আজকেই যাবে, তাই এখন একটু খানিকটা এগিয়ে রাখি, বিকেলবেলায় ছেড়ে দেবো এই ভিডিওটাই, কারণ আমার কাছে আর স্টকে কোনো ভিডিও নেই। তো আজকে মনে হলো যে না, আজকেও ছাড়বো। আসলে আমি পরপর ভিডিও একদমই ছাড়তে পারি না, হয় না। তো দেখি আজকের নেটটা যদি সাথ দেয় তো ছাড়বো, না সাথ দিলে আর কী করবো। তো ইচ্ছা আছে আজকে এই ভিডিওটা তোমাদের সামনে দেওয়ার আর কি। তো চলো পরে আসছি আবার। ভিডিও এডিট করছিলাম, মা এসে খাবারও নিয়ে চলে গেছে, আমার অতটা খেয়াল ছিল না। তারপর হট করে জানলার দিকে তাকিয়ে দেখেছি বিশাল মেঘ করেছে, দেখো। ওহো, বৃষ্টিও শুরু হয়ে গেছে, ফোঁটা ফোঁটা পড়ছে। এইদিকে যে আমার জামা কাপড়গুলো ছিল তোলা হয়নি, তো এগুলো নিয়ে নিই। আমি খাইনি এখনও, মা খাবারটা নিয়ে গেল, আমি একটুখানি করে নিই কাজটা, তারপরে। এবার ঠাকুমারটা আছে, ঠাকুমা না ঘুমিয়ে পড়েছে। রেখে দিলাম। দেখো হাওয়াও উঠে গেছে, একদম জোরে, জোরদার হাওয়া দিচ্ছে, সেই লাগে আমার এই ওয়েদার, কি জানি কেন আমি এত ভালোবাসি। দেখো গাছপালা, একদম ঝড় উঠে গেছে যেন। ভাত, ডাল, তরকারি নিয়ে নিয়েছি, তো এখন আমি এটাকে খেয়ে নেব। আর একটা হয়েছে কি, এই রাখি, হাত ব্যথা হচ্ছে, তোমার চাল এনেছি, যে চালটা আনি সেটা দেয়নি। আসলে কি বলো তো, তাড়াহুড়োয় গেছি, আর বলেছি চালটা দিতে, হিসাব করেছে একসঙ্গে, আমি বুঝতে পারিনি। ভাতও বসিয়ে দিয়েছি, তখনও খেয়াল করিনি। ভাতটা যখন হয়েছে তখন আসলে যে এই চালটা তো আমি নিই না, ওরা কিন্তু জানি, তবুও দিয়ে দিয়েছে। মানে কি বলবো, আর এমন হয়ে গেছি, কাউকে কিছু বলি না। আগে যেমন বলে ফেলতাম ফটফট করে, বলি না তা না, বলে ফেলি, কিন্তু অনেকটা নিজেকে চাপিয়ে নিয়েছি, বাদ দাও, কাউকে কিছু বলার দরকার নেই, বাদ দাও, এরকম আর কি। এক এক সময় পারি না যখন, তখনই বলে ফেলি। তো চলো, অনেক কথাই বলে ফেললাম, তো আগে ভাতটা খেয়ে নিই। দেখো এত মেঘ হলো, কিন্তু বৃষ্টি হলো না, মনটা খারাপ হয়ে গেল। আমার বৃষ্টি সবসময় ভালো লাগে, মানে যেটুখানি দরকার ছিল, জামা কাপড় তো কাঁচা হয়ে গেছে, যাই হোক, মেঘটা মনে হয় ঘুরে গেছে অন্যদিকে, বৃষ্টি একদম হয়নি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে এই বোনটা, দিদিটা, যাই বলো, তার পাশে থেকো।
আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই খুব সাবধানে থেকো, পরিস্থিতি খুব খারাপ তো সবাই জানো। তো চলো।